পুষ্প, ও পুষ্প, এই দেখো বাবু, এই চোখের জল আমি সহ্য করতে পারি না। আই হেট টিয়ার্স। रो मत पुष्पा। आज तुम जो हो, जिस जगह हो, यहाँ तुम्हारे दुख के आंसू सलाइन वाटर, आई मीन नमकीन पानी के अलावा और कुछ नहीं है। इसलिए इन्हें पहुंच डालो पुष्पा। आई हेट टीयर्स। নমস্কার বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল জানা অজানা বাংলা সিনেমা। বাংলা সিনেমার জানা অজানা তথ্য জানতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এখনকার সময়ের বেশিরভাগ বাংলা সিনেমা কোনো না কোনো দক্ষিণ ভারতের সিনেমা বা হিন্দি সিনেমা থেকে রিমেক করা হচ্ছে, কিন্তু একটা সময়ে বাংলা সিনেমা থেকে হিন্দি সিনেমা রিমেক করা হতো। সেই সময়কার বাংলা সিনেমাগুলো ছিল সত্যিই অনবদ্য। আজ সেই বাংলা সিনেমা নিয়ে আলোচনা করব, যা পরবর্তী সময়ে হিন্দি ভাষায় রিমেক করা হয়েছে। যেহেতু লিস্টটা অনেক বড়, তাই কয়েকটা পার্টে এই আলোচনা করব। আজকে আমরা 10টি বাংলা সিনেমা সম্বন্ধে বলবো, যা থেকে হিন্দি সিনেমায় রিমেক করা হয়েছে। বাংলা সিনেমা নিশিপদ্ম 1970 সালে মুক্তি পেয়েছিল। পরিচালক ছিলেন অরবিন্দ মুখোপাধ্যায়, অভিনয়ে ছিলেন উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়। সেই সময় এই সিনেমা 2টি জাতীয় পুরস্কার জেতে। পরবর্তী সময়ে এই সিনেমা থেকে 1972 সালে অমর প্রেম নামে হিন্দি ভাষায় রিমেক করা হয়। পরিচালক ছিলেন শক্তি সামন্ত, অভিনয়ে ছিলেন রাজেশ খান্না, শর্মিলা ঠাকুর। সিনেমাটি মেনলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হিঙের কচুরি গল্প অবলম্বনে তৈরি করা হয়। বাংলা সিনেমা ছদ্মবেশী 1971 সালে মুক্তি পেয়েছিল। অগ্রদূত ছিলেন পরিচালক। উত্তম কুমার ও মাধবী মুখোপাধ্যায় অভিনয়ে ছিলেন। 1975 সালে এই সিনেমার হিন্দি ভাষায় রিমেক করা হয় চুপকে চুপকে নামে। পরিচালক ছিলেন ঋষিকেশ মুখোপাধ্যায়, অভিনয়ে ছিলেন ধর্মেন্দ্র, শর্মিলা ঠাকুর। সিনেমাটি মেনলি উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের ছদ্মবেশী উপন্যাস অবলম্বনে তৈরি। বাংলা সিনেমা বালিকাবধূ 1967 সালে মুক্তি পেয়েছিল। পরিচালক ছিলেন তরুণ মজুমদার, অভিনয়ে ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায়। 1976 সালে এই সিনেমা হিন্দি ভাষায় রিমেক করা হয়। এই সিনেমার নামও বালিকাবধূ। তরুণ মজুমদারই এই হিন্দি সিনেমারও পরিচালক ছিলেন। অভিনয়ে ছিলেন শচীন, রজনী শর্মা। এই সিনেমাটি বিমল করের বালিকাবধূ উপন্যাস অবলম্বনে তৈরি। বাংলা সিনেমা জিঘাংসা 1951 সালে মুক্তি পেয়েছিল। অজয় কর এই সিনেমার পরিচালক ছিলেন। বিকাশ রায়, কমল মিত্র অভিনয়ে ছিলেন। 1962 সালে এই বাংলা সিনেমা হিন্দিতে রিমেক করা হয়। নাম হলো 20 সাল বাদ। পরিচালক ছিলেন বীরেন নাগ। বিশ্বজিৎ, ওয়াহিদা রহমান অভিনয়ে ছিলেন। সিনেমাটি স্যার আর্থার কোনান ডয়েলের দ্য হাউন্ড অব দ্য বাস্কারভিলস এবং হেমেন্দ্র কুমার রায়ের উপন্যাস নিশীথিনী বিভীষিকা অবলম্বনে নির্মিত হয়েছিল। বাংলা সিনেমা কলঙ্কিত নায়ক 1970 সালে মুক্তি পেয়েছিল। পরিচালনার দায়িত্বে ছিলেন সলিল দত্ত, অভিনয়ে ছিলেন উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, অপর্ণা সেন। এই সিনেমার হিন্দি ভাষায় রিমেক করা হয় 1974 সালে। নাম চরিত্রহীন। পরিচালনায় ছিলেন শক্তি সামন্ত, অভিনয়ে ছিলেন সঞ্জীব কুমার, শর্মিলা ঠাকুর। বাংলা সিনেমা অতিথি মুক্তি পেয়েছিল 1965 সালে। তপন সিনহা দ্বারা পরিচালিত ছিল এই সিনেমা। অভিনয়ে ছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায়। এই সিনেমা সেই সময় জাতীয় পুরস্কার ছাড়াও বেশ কয়েকটি অন্যান্য পুরস্কার জিতেছিল। গীত গাতা চাল নামে হিন্দি ভাষায় এই সিনেমার রিমেক করা হয় 1975 সালে। পরিচালক ছিলেন হীরেন নাগ, শচীন সারিকা অভিনয়ে ছিলেন। সিনেমাটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ছোট গল্পটির নাম অতিথি। বাংলা সিনেমা যৌতুকগৃহ 1964 সালে মুক্তি পেয়েছিল। তপন সিনহা পরিচালনার দায়িত্বে ছিলেন। অভিনয়ে ছিলেন উত্তম কুমার, অরুন্ধতী দেবী। 1987 সালে ইজাজাত নামে হিন্দি ভাষায় রিমেক করা হয় এই সিনেমার। পরিচালক ছিলেন গুলজার। রেখা নাসিরুদ্দিন শাহ অভিনয়ে ছিলেন। এই হিন্দি সিনেমা সঙ্গীতে 2টি জাতীয় পুরস্কার পেয়েছিল। এই সিনেমাটি মূলত সুবোধ ঘোষের যৌতুকগৃহ গল্প অবলম্বনে হয়েছিল। বাংলা সিনেমা ক্ষণিকের অতিথি 1959 সালে মুক্তি পেয়েছিল। পরিচালনার দায়িত্বে ছিলেন তপন সিনহা, অভিনয়ে ছিলেন রবীন বন্দ্যোপাধ্যায়, ছবি বিশ্বাস, রুমা গো, ঠাকুরতা। হিন্দি ভাষায় এই সিনেমা রিমেক করা হয় 1972 সালে। নাম জিন্দেগি জিন্দেগি। এই হিন্দি সিনেমারও পরিচালক ছিলেন তপন সিনহা স্বয়ং। অভিনয়ে ছিলেন সুনীল দত্ত, দেব মুখার্জি, ওয়াহিদা রহমান। এই সিনেমা সেই সময় সঙ্গীতে জাতীয় পুরস্কার পেয়েছিল। বাংলা সিনেমা মায়ামৃগ 1960 সালে মুক্তি পেয়েছিল। পরিচালক ছিলেন চিত্ত বোস। অভিনয়ে ছিলেন উত্তম কুমার, সন্ধ্যা রায়, বিশ্বজিৎ। 1966 সালে এই সিনেমা লাডলা নামে হিন্দি ভাষায় রিমেক করা হয়। কৃষ্ণান পাঞ্জু
এই সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন। বলরাজ সাহানি, নিরূপা রায় অভিনয়ে ছিলেন। এই হিন্দি সিনেমার আগে তামিল ভাষায় 1962 সালে আন্নাই নামে রিমেক করা হয়। সিনেমাটি মূলত নিহারঞ্জন গুপ্তর মায়ামৃগ নাটক থেকে অনুপ্রাণিত। বাংলা সিনেমা রাজকাহিনী 2015 সালে মুক্তি পায়। পরিচালক ছিলেন সৃজিত মুখার্জি। ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চ্যাটার্জি, কৌশিক সেন, যিশু সেনগুপ্ত অভিনয়ে ছিলেন। 2017 সালে আবার হিন্দি ভাষায় বেগম জান নামে রিমেক করা হয়। পরিচালক ছিলেন সেই সৃজিত মুখার্জি। অভিনয়ে ছিলেন বিদ্যা বালান, নাসিরুদ্দিন শাহ, রাজিত কাপুর, ইলা অরুণ, বিবেক মুশরান। বেগম জান সিনেমাটি হিট না হলেও বাংলা সিনেমা রাজকাহিনী হিট হয়েছিল সেই সময়। বন্ধুরা, এই ভিডিওতে 10টা বাংলা সিনেমা নিয়ে আলোচনা করা হলো, যে বাংলা সিনেমাগুলি থেকে পরবর্তী সময় হিন্দি ভাষায় রিমেক করা হয়েছিল। এই বিষয়ের পার্ট 2 এর ভিডিওতে আরও 10টা বাংলা সিনেমা নিয়ে আলোচনা করব, যেগুলি থেকে হিন্দিতে রিমেক করা হয়েছিল পরবর্তী সময়ে। তাই এই রকম ভিডিও দেখতে হলে জানা অজানা বাংলা সিনেমা চ্যানেলটাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বন্ধুরা, আবার আসবো পরের ভিডিও নিয়ে।